আগামীর বাংলাদেশ, আগামীর স্বপ্নের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ কিভাবে গড়তে চান জননেতা তারেক রহমান সবকিছু দেওয়া আছে। আমি বলতে চাই, আমার নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এবং তার আদর্শকে ফলো করে আমি একটি সুন্দর সুশৃঙ্খল আড়াইহাজার করতে চাই, যেই ২৫০০-এ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যেই ২৫০০-এ থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো লুটতরাজ, থাকবে না কোনো মাদক ব্যবসায়ী, থাকবে না কোনো মাদক সেবনকারী, একটা সুন্দর সুশৃঙ্খল একটি ২৫০০ আধুনিক ২৫০০ উপহার দেব ইনশাল্লাহ। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এটা বড় দল, আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন বিএনপি জনগণের মনের কথা বলে। যেহেতু জনগণের মনের কথা বলে, অন্যান্য নেতা যারা আছে তারাও তো জনগণ, আমি নিজেও একজন জনগণ, রাইট? তো বিএনপি যেহেতু আমাদের মনের কথা বলে, সো এইখানে যারা যারা আছেন, আপনি সাপোজ আমার আসনে যেটা বলেছেন, এখানে আমাদের আঙ্গুর সাহেব ছিলেন, একসময় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এখানে সুমন ছিলেন, সুমনের ফাদার ছিলেন, তিনি মারা গেছেন, আমাদের রুকনউদ্দিন মোল্লা সাহেবও ছিলেন, ওনার ছেলে শামীম সাহেব আছেন আজকে। তো আমাদের যারা যারা আছেন, আমাদের কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের এদিকে আমাদের পারবিন আছে, মহিলা দল করেন, তো আমাদের মধ্যে মিনিমাম কোনো সমস্যা নাই। আমরা সবাই এক, আমরা একসাথে ধানের শীষের জন্য কাজ করব। এইসব ছোটখাটো যে বিষয়গুলো আপনারা বলছেন বিদ্রোহ, এগুলো কোনো ইস্যু না। এগুলো আপনারা যেটা দেখছেন নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায়, এগুলো কোনো সমস্যাই না। আমরা জননেতা তারেক রহমানের যে দল করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি।